বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার, যেই বাজারে বলে থাকি যে কোনো ফলের জন্য একটি বিখ্যাত বাজার আমাদের টাঙ্গাইলের পাহাড়ের মধ্যে। তো দেখতে পাচ্ছেন যে প্রতিটা বাজারেই কিন্তু আজকে ফাঁকা, কারণ কোনো রকম ব্যাপারই নেই বললেই চলে। যেখানে এত গাড়ির যানজট থাকে, এত গাড়ি থাকে, আজকে দেখা যাচ্ছে যে কোথাও কোনো ব্যাপারই নেই। সবজির বাজারেও গিয়েছিলাম, দেখেছি শুধু কৃষক ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। যতই দিন যাচ্ছে ততই কৃষক অসহায় হয়ে পড়েছে। আমরা একটু কথা বলবো যারা কৃষক আছে এখানকার বাজারে যারা আছে, তাদের কাছ থেকে জানবো কেন এত এই দুর্ভিক্ষ মানুষের মধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন আপনি? আমি গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে আসছেন। আপনি গাড়ি নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, কি নেওয়ার জন্য? আমি কলা নেওয়ার জন্য আসছি। কলা নেওয়ার জন্য। আজকে যে আপনারা এই যে বাজারে অন্য দিন যেমন দেখেন, আজকে তো নতুন আসেন নাই, তাই না? এর আগেও আসছেন। আজকে যেমন দেখা যাচ্ছে যে একদিকে নেই ব্যাপারী, আরেকদিকে দেখা যাচ্ছে যে গাড়ির চাপগুলো আজকে নেই। কারণটা কি একটু বলবেন? কারণটা হচ্ছে পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, তেল ছাড়া তো আর গাড়ি চলে না। হ্যাঁ, এই কারণে অনেক মানুষ আসতে পারতেছে না, ব্যাপারী আসতে পারতেছে না বাজারে। এই জন্য ব্যাপারী আসতেছে না। এই জন্য তাতে আপনারা যা আসছেন আজকে কয়দিন আপনার গাড়িতে যে তেল আছে কয়দিন চালাতে পারবেন? আজকে দিনেই, কালকে আর চলবে না। কালকে চলবে না, তাতে কতদিন তেল পাওয়া যাবে না? কিরকম একটা হতাশার মধ্যে রয়েছেন আপনার? নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না, যে মানে পাওয়া যাবে কিনা আগামীতে এটাও বলা যাচ্ছে না। পামালারা কি বলছে যে আপনার কি তেল পাবেন বা কতদিনের মধ্যে পাবেন, এরকম কোনো আশ্বাস দিচ্ছে কিনা? বলছে যে গতকালকে বলে দিয়েছে যে পেট্রোল পাম্প আজকে থেকে বন্ধ অনির্দিষ্টকালের জন্য। হ্যাঁ, আর কোনো ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না। তাও তো আপনার মনে হয় কি হয় যে কৃষক কি এভাবে বাঁচবে কাঁচামাল নিয়ে? না না, এভাবে কৃষকও বাঁচবে না, যারা খরিদ করে তারাও বাঁচবে না। মানে এরকম একটা চিত্র সারাটা বাংলাদেশের মধ্যেই দেখা যাচ্ছে, তাই না? যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমরা দেখি একটু জানবো কৃষকের সাথে যে অন্য দিন যে অবস্থায় যে কৃষক ব্যাপারীরা রাস্তায় থেকে দাঁড়ানোর সাথে সাথেই কলাগুলা বিক্রি হয়ে যায়, আজকে কেন বিক্রি হচ্ছে না আমরা এটাও একটু জানার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আপনার সকলের সাথেই থাকবেন। কি আসসালামু আলাইকুম। বাংলা কলা আনছেন, কেমন দাম কেমন আজকে ভাই? কিরকম কত করে বলতেছে? 3টা 2500। একটার দামই তো 2500 ছিল। এখন নেই, কারণ গাড়ি তো আসতে পারে না, তেল নেই, ব্যাপারই নেই। দেখছেন তো যে এই রাস্তা দিয়ে এত যানজট থাকে, আজকে কেন নেই দেখছেন? নেই কেন? দাম খুবই কম নাকি? একবারে 1600 টাকা। আজকে ব্যাপার কি খুব কম নাকি? খুবই কম। কত দিছেন? 2000 দিবে নাকি? আরো দেন, আরো দাম আছে তো। আজকে ব্যাপারই একদমই নেই, দেখা যাচ্ছে যে আমরা দেখাচ্ছি যে এত আচ্ছা আজকে কিন্তু নেই। এই কলাগুলা কি দাম হয়েছে নাকি ভাইজান? আসসালামু আলাইকুম। দাম বলছেন কত? বলছেন কয় গাড়া? হ্যাঁ, কত বলছে ভাই? 4500। কয় গাড়া এখানে? 12টা 4500। আজকে কি ব্যাপারই কম নাকি? না না, বাজার আছে মোটামুটি, মোটামুটি আছে নাকি? নিতেছে দেখা যাচ্ছে। যাই হোক, ধন্যবাদ। আমরা দেখাচ্ছি এইদিকে রয়েছে আরো অনেক কৃষক রয়েছে। আসলে অন্য দিনের তুলনায় কিন্তু দাম নেই, রাস্তায় যানজট নেই। হয়তো কিছু ব্যাপারী রয়েছে তারা কিনবে না তা না। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ।
কলা কিনতেছেন না বিক্রি করতে আনছেন? কলা কিনতেছি কিনতেছেন। দাম বেশি আজকে। আজকে দাম বেশি। কে বলে যে গাড়ি পাওয়া যাচ্ছে না, কলার দাম নেই, আপনি কোন না, না, কলার দাম বেশি তারা কইতেছে। বেশি? এই কলাগুলোর দাম বলছেন কয়টা? 41টা 9,000 টাকা। এটা কি কলা ভাই? সবজি কলা। সবজি কলা 41টা কি 9,000 টাকায় দিবে? 41 টা কলা দেওয়া লাগবে না। না তাও ঠিক আছে, তাও তো আপনার 12 হালি 15 হালি তো হবে নাকি? না তাহলে তো দাম কমই বলছেন, দাম কমই আছে অনেকটাই। যাই হোক, ধন্যবাদ। তো দেখি আমরা দেখতে পাচ্ছেন যে একদমই ফাঁকা মাঠ আজকে। অন্য অন্য দিনের তুলনায় কিন্তু দেখা যাচ্ছে যে কলার যে বাজারে যে যানজটটা থাকে, যেইভাবে বিক্রি হয় সেভাবে কিন্তু আজকে বিক্রি হচ্ছে না কলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন মিয়া ভাই? কি কলা কিনতেছেন? এটা কি সবজি? সবজি কলা কত করে বলছেন এটি? 430 টাকা গাড়া, 430 টাকা গাড়া। 75 টাকা কলা। আজকে কি ব্যাপারই কম নাকি বাজারে? মোটামুটি ভালোই আছে, খারাপ না। তাতে এই যে মালগুলো পাঠাচ্ছেন, যে আপনার কি গাড়ি পাইতে সমস্যা হচ্ছে? গাড়ি পাওয়া কষ্টই তো, ভাড়া বেশি হয়, তারপরে তেলের জন্য সংকটের জন্য অনেক একটা ঝামেলা হয়ে গেছে আমাদের, ভাড়া কষ্ট হয়ে যাওয়া অনেক বেশি। তাতেই যে তেলের সংকটের পরে থেকে আপনারা আগে কত ভাড়া ছিল, এখন 5,000 টাকা ভাড়া ছিল, এই জায়গায় ওখানে বর্তমান 6, 6.5। 6, 6.5, মানে 1-2 হাজার টাকা বাড়ছে। মানে রমজান মাসে কিন্তু একটা ভাড়া বাড়ছিল, তারপরেও আবার বাড়ছে, তারপরেও ভাড়া, তারপরে আরও বাড়া। যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আসলে বাজারে এত কলা আসছে আজকে, কিন্তু দেখা যাচ্ছে যে কলা অনেকটাই বেশি, তবুও ব্যাপারীও কিন্তু অনেকটাই কম দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? কলা কিনতেছি। কিনতেছেন? কোথেকে আসছেন আপনি? আসছেন কোথেকে? আমি 11 বাজারি। 11 বাজারি। এটি কে আনছে? ভাইজান আনছেন? এখন কি বাগান শেষ নাকি? মনে হচ্ছে যারা যারা। আজকে কি ব্যাপারী কম নাকি? ওই গাড়ি তেল ব্যাগের ব্যাপারে আহেন কে। তেলের জন্য ব্যাপারী আসে না, এই জন্য দাম অনেকটাই কম। মানে 3টা ব্যাপারে আহেন। হ্যাঁ হ্যাঁ, আপনার 3টা আসে নাই, আসার কথা। এরা কি বলছে তেল নেই? তেল নাই। তেলের কারণে তো আসতে পারতেছে না, যার ফলে তো সমস্যা। আছে তেল ব্যাগের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার থেকে আজকে কি দাম বলছে ভাইজান এটি? 1500 টাকা। তাহলে তো দাম অনেকটাই কম। হ্যাঁ, কলা তো আসতেছে, অনসংখ্য কলা আসতেছে বাজারে, আসবে ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা দেখতে পাচ্ছেন যে আসলে সবারই একই অভিযোগ, কৃষক শ্রমিক যারা রয়েছে, এটা কিন্তু রাস্তার উপরে বাজার। আসলে শেষ পর্যন্ত যাওয়া হবে কিনা জানি না, তবু চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কিরম আছেন মেয়ে ভাই? আজকে কি ব্যাপারী আছে? কম না, আসলে কম, গাড়ি তো নেই। এই জন্য নাকি তেলের জন্য? এই জন্যই নাকি মনে হচ্ছে আর কি। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাব। একদমই রাস্তার উপরে বাজার, এটাই সবচেয়ে বড় সমস্যা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কি করা যাচ্ছে কলা? এই 18 কিলো। 18টা। কিরকম বলতেছে? কিনা বাড়ি না গা। হ্যাঁ তাহলে কিনা হ্যাঁ, এলে আবার 400-র উপরে কিনা। কিছুটা ছোট কিনা, আবার কিছুটা একটু কমে কিনা। আচ্ছা, আচ্ছা। 100 টাকা কম আছে, 2 টাকা কিলো পড়বে। আর দাম বলে কেমন? দাম করলো 350 টাকা। 350। আজকে ব্যাপার, তাহলে কি আজকে ব্যাপারই অনেকটাই কম নাকি? সবাই তো দেওয়া যায়। হ্যাঁ, জমের কম। তাহলে কলাও তো অনেক বেশি আসছে কলা। হ্যাঁ, ব্যাপারই কম, অনেকটাই অনেকটাই কম ব্যাপারী আসছে বাজার। দেখতে পাচ্ছেন যে আজকে এত ব্যাপারী আসছে, আজকে কিন্তু ব্যাপারী নেই, অনেকটাই কম। এর আগেও আমরা দেখেছি যে যেরকম ব্যাপারী ছিল, কিন্তু আজকে তেমন দেখা যাচ্ছে না। সবারই অভিযোগ একটাই, তেল নেই, এটাই সবচেয়ে বড় সমস্যা।
এইদিকেও রয়েছে অসংখ্য কলা রয়েছে বাজারে। এই কলাগুলো কি আনছে ভাইজান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আজকে বিক্রি করা যাচ্ছে না কেমন না, মোটামুটি চলতেছে আর কি। চলতেছে? তাতে তো এই যে ব্যাপারীরা সকলেই জানাচ্ছে ভাই গাড়ি পাচ্ছি না, ভাড়া বেশি। তাতে কি কলার দাম কি কমছে না বাড়ছে? কিরকম কমছে? ভাড়া থেকে 100 করে নাই, কলা বিকতে। প্রতি গাড়া 100 নেই, মানে রমজানের পরে যে কম ছিল তারপরেও আরও 100 করে কমে গেছে। তারপরে কমছে, তারপরেও কম। তারপরেও আরও কমে গেছে অনেকটাই। দেখতে পাচ্ছেন যে আসলে কলাগুলোয় যে অসংখ্য কলা কাটার জন্য রয়েছে গারোর বাজারে। আপনাদের 10টা কলা 3000 টাকা দাম করেছে, 300 টাকা আগে। 10টা 300, হ্যাঁ 10টায় 3000 টাকা করে। 3000 টাকা, মানে 300 টাকা ঘাড়া। তাহলে তো অনেকটাই আমাদের আছে 600 টাকা। 600 টাকা ছিল। এবার এসে কয় হেলি করে কলা হতে পারে এটার মধ্যে? এটা 30 আগে কমপক্ষে হবে, বেশি হবে, আরও বেশি হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আসলে আমরা দেখাচ্ছি যে এই বাজার এত ব্যস্ততম একটি বাজার, কিন্তু আজকে যেখানে গেলাম সেখানেই দেখি খালি শুধু কৃষকই রয়েছে, ব্যাপারী কিন্তু দেখা যায় না বললেই চলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি আনছেন? সবজি কলা নাকি চাম্পা? এটা কত করে বলতেছে আজকে? 250 টাকা। দাম কি একদমই কমে গেছে নাকি? ব্যাপারীও কম নাকি আজকে? দামও কম না, আজকে তো দেখা যাচ্ছে যে কোনো যানজট নেই রাস্তায়, ব্যাপারী তাতে বোঝা যাচ্ছে যে ব্যাপারী নেই আর কি। হ্যাঁ, ব্যাপারী নেই, অনেকটাই কম। যাই হোক ধন্যবাদ। দেখি আমরা হয়তো আর লম্বা করব না ভিডিওটা। দেখতেই পাচ্ছেন যে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু এখন একদমই বাজার ফাঁকা। আমি আর ভিডিওটা লম্বা করছি না, আজকের মতন সকল কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আর যারা পেজ থেকে দেখতেছেন ফলো দিবেন, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন সকলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।